স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে। গণ আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ ত্যাগের পর দিনটি ঘিরে কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এদিন সরকারি ছুটি থাকবে কিনা সে প্রশ্নও তুলছেন কেউ কেউ। আওয়ামী লীগ দিনটি কিভাবে পালন করবে সে বিষয়ে এরই মধ্যে ভারত থেকে ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীরা বলছেন 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। সেজন্য পোস্টার বানিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। ঢাকার বাইরেও দিনটি যথাযথ মর্যাদায় পালনের পরিকল্পনা করছে দলটি। এর মধ্যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের 15 আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি রয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. সাখাওয়াত হোসেনও বলছেন 15 আগস্টের বিষয়ে আওয়ামী লীগের তরফ থেকে কোনো আবেদন তারা পাননি। যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন তারা আবেদন করেছেন। জাতীয় শোক দিবসে ছুটি বাতিল করা হবে কিনা সোমবার এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরেও তিনি বলেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ আবেদন করলে সেক্ষেত্রে কি হবে প্রশ্ন করলে তিনি বলেন আবেদন দিলেও এটা তো আমি এককভাবে করতে পারবো না, এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু হয়। সেই সঙ্গে 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারও 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করে।